মর্নিং বন্ধুরা, এই এখন যাব গ্যারেজে। আর এতদিন ছিলাম না গ্যারেজে, কত দূর কি কাজ হয়েছে সেটাও দেখার বাকি আছে। বাবা, না চলে চলে বাইকটা। এই এসে গেছি গ্যারেজে, আর এই যে গ্যারেজের গেট, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। আর এই হচ্ছে গ্যারেজের ভিতরের গেট। ব্ল্যাক আর গোল্ডের কম্বিনেশন দুর্দান্ত লাগছে। জয় লক্ষ্মী মাতা, ওং নমঃ গণপতায় নমঃ। গেট খুলে এবার ঢোকা যাক, কারণ এবারই তো হচ্ছে আসল কাজ। আরে ধর বাবা, কোন চাবি দিচ্ছি। গাড়ি আজকে একটু পরিষ্কার করতে হবে, কারণ আজকেই আবার গাড়ি নিয়ে কলকাতা ফিরবো। আজকে এই হচ্ছে সমস্যা, কি টাইট হয়ে গেছে রং করে। আর এই যে গ্যারেজের ঘামার রোগ এখনো যায়নি, এত গরম পড়ে গেছে। তবুও আরও গরম পড়লে তবে কমবে। এই যে উপরে সব জল 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 হয়ে রয়েছে টিনে। আর এর জ্বালাতনে এই যে প্লাস্টিক চাপানো, এখন প্লাস্টিক তুলে গাড়িটাকে একটু পুছে নিতে হবে, কারণ আজকে গাড়ি নিয়ে কলকাতা যাব। অনেক কটা দিন গাড়িটা নবদ্বীপে থাকলো, তো আজকে নিয়ে যাব। আর কিছু কাজও আছে, আর ঘুরতে যাওয়ারও কয়েকটা প্ল্যানিং আছে। সো আজকে গাড়িটা এখান থেকে নিয়ে যাব। এবার রেডি হয়ে গেছি, জামা প্যান্ট পরে চলো গাড়ি নিয়ে এবার বেরোনো যাক। এই আবার এসে গেছি গ্যারেজে, গাড়িও ঢাকা সব সরিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এইবার বেরোনো হবে, কিন্তু আসল একটা সমস্যা, এই যে রাস্তার উপর জেসিবি কাজ করছে। এখন জেসিবি না সরালে যাব কি করে, জেসিবিকে সরাতে বলতে হবে। এখন 2টোর উপর বাজে, অনেক দেরি হয়ে গেছে। আর কলকাতা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6টা, 5টার উপর তো বাজবেই। আর 5টার উপর বাজা মানে হচ্ছে কলকাতায় পুরো জ্যাম শুরু হয়ে যাবে। ও, কলকাতায় তো গরম পড়ে গেছে, এখানেও ভালো গরম পড়ে গেছে। জাস্ট গাড়িতে ঢুকতে ঢুকতে পুরো ঘেমে গেলাম। যাই হোক, এসি চালিয়ে দিয়েছি, ফুল ব্লোয়ার অন করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে গাড়ি ঠান্ডা হয়ে যাবে। চলো চলো গাড়ি ঘোরানো যাক। আরে এই এক হাতে ভিডিও করতে করতে, চলো চলো চলো। ওকে, সব চতুর্দিকে সব জিনিসপত্র, ইট বালি সব পরিষ্কার করাতে হবে নেক্সট বার এসে। চলো, এত সুন্দর করে গেট টেট বানালাম, গ্যারেজ বানালাম, এখানে কত কাজ করার প্ল্যানিং রয়েছে, পিছনে অফিস বানানোর প্ল্যানিং রয়েছে। এত সব কিছু ছেড়ে এখন কলকাতা যেতে হচ্ছে। একদম ইচ্ছা করছে না, একদম ইচ্ছা করছে না যেতে। চলো আপাতত নবদ্বীপকে বাই বাই করে এগোনো যাক। সামনের জেসিবিটাকেও সরাতে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমি গাড়ি না নিয়ে যাবো ওখানে ততক্ষণ পর্যন্ত সরাবে না, বোঝা যাচ্ছে। তো চলো, আর দেরি করে লাভ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে তাড়াতাড়ি এবার বেরিয়ে পড়া যাক। এই যে জেসিবি সরানো, এই বেরিয়ে যেতে পারবো মনে হচ্ছে। চলো চলো, তলা দিয়ে বেরিয়ে যাই। দেখিস বাবার ডালামালার গাড়ির মধ্যে ফেলে দিস না। চলো চলো, ওকে, হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে। শর্টকাট নেওয়ার জন্য জঙ্গল, বন জঙ্গল এইসবের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা একদিক দিয়ে ভালো, পুরো অত ঘুরে ঘুরে যাওয়ার থেকে জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাওয়া ভালো। চলো বাঁদিকে যাবো, কিন্তু বাঁদিকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এটা আবার কি সামনে, আয় আয় এগিয়ে এগিয়ে আয়, পিছাতে হবে না তোকে, সব পারবে। চলো, বন জঙ্গল প্রায় পেরিয়ে এইবার ন্যাশনাল হাইওয়ে না, স্টেট হাইওয়েতে উঠবো। এটা হচ্ছে কানলা কাটোয়া স্টেট হাইওয়ে, যদি এখনো একটু দেরি আছে, এখন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সামনেই রয়েছে স্টেট হাইওয়ে। এসে গেছি স্টেট হাইওয়ে।
তবে একটু সাবধানে বেরোতে হবে, কারণ জায়গাটা খুব বিপজ্জনক বাঁক। চলো উঠে গেছি। গরমকালে দুপুরে গাড়ি চালানোর একটা লাভ আছে, সেটা হচ্ছে বাইক টাইকের চাপটা কম থাকে, গাড়ি চালিয়েও মজা পাওয়া যায়। কিন্তু মেন সমস্যা হচ্ছে কলকাতায় ঢুকতে ঢুকতে প্রায় 6টা বেজে যাবে, আর তখন কলকাতায় বিশ্রী রকম গ্যাদারিং জ্যাম হবে। আবার শর্টকাট নেবো বলে ঢুকে গেছি বিদ্যানগর রোডে, এই ভিতর দিয়ে আবার যাচ্ছি স্টেট হাইওয়ে ছেড়ে। অ্যাকচুয়ালি ভালো লাগে বেশ, এই জায়গাগুলো ছোটোবেলায় প্রচুর ঘুরতাম, কিন্তু তারপর এখন আর ঘোরাই হয় না। তো এইসব জায়গা দিয়ে এখন যদি একটু আধটু যাওয়া যায় তো ভালো লাগে, সেই ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই যে ছেলেগুলো যেমন এখন এই যে সাইকেল নিয়ে ঘুরছে, ছোটোবেলায় ঠিক এইভাবেই আমরাও সাইকেল নিয়ে ঘুরতাম এদের মতো। এই আবার উঠে গেছি ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে বারবার বলছি কেন, স্টেট হাইওয়ে, কানলা কাটোয়া স্টেট হাইওয়ে। চলো এখান থেকে এখন মিষ্টি নেওয়া হবে, এখানকার ফেমাস মিষ্টি। 25টা রসগোল্লা নিয়েছে, 10টা মুন্ডা নিয়েছে, আর সুগার ফ্রি মিষ্টি নিয়েছে। এত মিষ্টি, মানুষে মানে চেষ্টা করছে রোগা হওয়ার, কিন্তু এদের জ্বালাতনে রোগা হওয়া যাবে না। এই মিষ্টি খাইয়ে খাইয়ে মোটাই বানিয়ে দেবে। সরি, বলা ভুল হয়ে গেছে, ওটা রসগোল্লা না, ওটা রাজভোগ। কি ওটা? রাজভোগ। রাজভোগ। গাড়িটাতে একটু হাওয়া চেক করে নেওয়া যাক, মনে হচ্ছে যেন একটু হাওয়া কম রয়েছে। হাওয়া ঠিক ছিল? হ্যাঁ 30 ছিল। এই এখন কানলা শহর পার করছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল যা কনজেস্টেড, আর এখানে এত পরিমাণে গাড়ি বাইক সব চলে রাস্তায়। গরমকাল যত আসবে দুপুরবেলা, মানে যে টাইমে খাড়া রোদ থাকবে, গরম থাকবে, সেই টাইমে রাস্তায় গাড়ি চালিয়ে মজা, কারণ অনেকটা তুলনামূলক ফাঁকা থাকে। আর এই যে রাস্তাগুলো দেখছেন এখন, যাই হোক তাও গাড়ি আছে, বাইক রয়েছে, লরি আসছে, সব ঠিক আছে। এটাই সকালে বা বিকালের পর থেকে এত গ্যাঞ্জাম থাকে, এত গ্যাদারিং থাকে, এত গাড়ি, এত ভিড় থাকে, এই রাস্তাটা যেতেই প্রায় ডবল টাইম লেগে যায়। সামনে রয়েছে দোল পূর্ণিমার বেশ কিছুদিন ছুটি, আর এই ছুটির মধ্যে একটা কোথাও প্ল্যানিং করতে হবে। অনেক কটা দিন ছুটি পাওয়া যাচ্ছে, যদিও আর একটু ছুটি পাওয়া গেলে ভালো হতো, তাহলে একটা বড় প্ল্যান করা যেত। কিন্তু বড় প্ল্যান কতটা করা যাবে বোঝা যাচ্ছে না। মোটামুটি 5-6 দিনের একটা ট্রিপ প্ল্যান তো করবোই, আর 5-6 দিনের ট্রিপ প্ল্যান খুব একটা ছোট প্ল্যান হবে বলেও আমার মনে হয় না। আরে ভাই, কন্টেনার একদম পুরো জায়গা গার্ড করে দিয়ে যাচ্ছে, ওভারটেক আর করতে পারছি না। সাইড দে ভাই, সাইড দে। ব্যাকের মুখ, আর ওদিক থেকে গাড়ি আসছে, কি চালা। চল ভাই সাইড দে, এখনো হবে না, সামনে গাড়ি আসছে। এই রাস্তাটার একটাই সমস্যা, সেটা হচ্ছে এটা হচ্ছে বোথওয়ে, মানে যেদিক দিয়ে গাড়ি যাচ্ছে সেদিক দিয়ে গাড়ি আসছে। আর বোথওয়ের একটা সমস্যা হচ্ছে যে যখন কোনো গাড়িকে ওভারটেক করতে হবে তখন অনেকটা খেয়াল রেখে ওভারটেক করতে হবে, কারণ অপোজিট সাইড থেকেও একই লেনে গাড়ি আসছে। তো সেইটা একটা মাথায় রেখে গাড়ি চালাতে হয়, যার জন্য গাড়ির স্পিডটা একটু কমে যায়। যেটা ওয়ান ওয়ে রোড হলে সেই স্পিডটা অনেকটা ভালো থাকে, অনেকটা মেনটেন করা যায়। ঠিক আছে, যেমন এই যে অপোজিট সাইড থেকে গাড়ি আসছে, দেখুন এই দেখুন, সব এই দেখুন এদিকে চলে আসছে, একটু বেখেয়াল হলেই সমস্যা। তো যাই হোক, এই বোথওয়েতে এই একটা সমস্যা। আর ত্রিবেণী পর্যন্ত এই বোথওয়ে রোডেই যেতে হবে, কিছু করার নেই। ত্রিবেণীর পর থেকে আমরা চলে যাব মগরা। মগরা থেকে যে ওল্ড দিল্লি রোড, যেটা ডানকুনি পর্যন্ত গেছে, তো সেটা ওয়ান ওয়ে আছে, ওটাতে কোনো অসুবিধা হবে না। আর ওদিকে কি দিদা ঘুমাচ্ছে নাকি, মুখ বার করে? এসে গেছি ত্রিবেণী। এই সোজা রাস্তা যেটা চলে যাচ্ছে ওটা ত্রিবেণী, কিন্তু আমরা যাব ডান দিকে। ডান দিকে গেলে মগরা। এই ঘুরে গেলাম ডান দিকে, সামনে সামনে মগরা ফ্লাইওভার। আগে যখন মগরা ফ্লাইওভারটা হয়নি তখন এত অসুবিধা হতো এখান দিয়ে যেতে, কিন্তু ফ্লাইওভারটা হয়ে গিয়ে এই রাস্তাটা এখন খুব ভালো হয়ে গেছে। আর কলকাতা থেকে এখন যারা নবদ্বীপের দিকে আসবেন বা মুর্শিদাবাদ, শিলিগুড়ি, যেদিকেই যান না কেন, এই রাস্তাটাই বেস্ট রুট। আর এখন সূর্যটা আস্তে আস্তে পশ্চিম আকাশে যাচ্ছে, এত সুন্দর লাগছে।
এই হচ্ছে মগরা ফ্লাইওভার। ডান দিকে একটা এদিকে আসছে, ডান দিকে নিচে দিয়ে একটা রাস্তা আছে, ওটা দিয়ে গেলে এই যে ডান দিকে যেটা যাচ্ছে এই রাস্তাটা ঢুকে গেল, এটা দিয়ে গেলে চলে যাবে হচ্ছে বর্ধমানের দিকে। না, এটা আসছে, সরি, এই যে ডান দিকটা দিয়ে নেমে যাচ্ছে, এটা তো আসার রুট। ওই দিক দিয়ে গেলে চলে যাবে বর্ধমান রুট, আর এইটা আগে ছিল বর্ধমান রুট, যার জন্য মানে এই বর্ধমান রুট না, দিল্লি যাওয়া যেত এই রাস্তা দিয়ে। তো যার জন্য এই রাস্তাটাকে এখনো পর্যন্ত ওল্ড দিল্লি রোড বলে। মায়ের এখন কি হয়েছে জানি না, জাস্ট এইটুকু গাড়িতে চেপেই এখনো বলছে শরীরটা ভালো লাগছে না, একটু দাঁড়া। তো দাঁড়ালাম, আর এই জায়গায় একটা সুন্দর আমবাগান রয়েছে, তো একটু নেমে দেখছি। আর সব থেকে ভালো লাগছে এখানে কি সুন্দর এই যে ফুলগুলো ফুটে রয়েছে, পুরো সাদা হয়ে রয়েছে জায়গা, পুরো জায়গা সাদা হয়ে রয়েছে। এই যে একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, আম গাছে কোনো মুকুল নেই। আমাদের নবদ্বীপের বাড়ির আম গাছে, আমার অফিসের আম গাছে কত মুকুল হয়েছে, এত বড় আম বাগানে কোনো মুকুল নেই, মানে এটা ভাবতেও অবাক লাগছে। যাকে এবার এতক্ষণ না একটুখানি ঘুরে বেরিয়ে একটু সুস্থ বোধ করছে, চলো আবারই বনে যাক। চলো চলো, এই ওল্ড দিল্লি রোডে গাড়ি চালানোর একটাই মজা, ওল্ড দিল্লি রোডের এই মাঝখানে ডিভাইডার রয়েছে, আর এটা হচ্ছে ওয়ান ওয়ে, মানে গাড়ি যাবে শুধুমাত্র এই দিক দিয়ে, আসার গাড়ি ওই দিক দিয়ে আসবে। সুতরাং এখানে ওভারটেক করতে বা গাড়ি চালাতে কোনো রকম সমস্যা নেই, আর রাস্তাও যথেষ্ট পরিমাণ ভালো। কয়েকটা সিগন্যাল আছে, সে তো থাকবেই রাস্তায়, ওটা তো কমন ব্যাপার। আর এটাই বেস্ট রুট এখন যা মনে হচ্ছে, যতদিন পর্যন্ত NH-34 মানে ন্যাশনাল হাইওয়ে 34 যতদিন পর্যন্ত পুরোপুরি তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত এই রুটটাই বেস্ট। এখনও তো রানাঘাটের ওখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয় মাঝে মাঝে, ওই গেট বলে রানাঘাটের ওখানে যা জ্যাম হয়, ওখানে আধ ঘন্টা 1 ঘন্টা জ্যামের মধ্যে কাটিয়ে দিতে হয়। বাইরে প্রায় অন্ধকার হতে শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত ওল্ড দিল্লি রোড ক্রস করতে পারলাম না। ভালোই গাড়ি রয়েছে আজকে দেখছি এই রাস্তায়, যতটা স্পিডে যাব ভেবেছিলাম ততটা স্পিডে যাওয়া যাচ্ছে না। চলো, এই এতক্ষণে ওল্ড দিল্লি রোড কভার করতে পেরেছি। এবার সামনে দিয়ে গেলে সোজা গেলে দক্ষিণেশ্বর, কিন্তু দক্ষিণেশ্বরের দিকে যাব না, ডান দিকে ঢুকে। এই জায়গায় রাস্তাটা খুব কনফিউজিং, সাইনবোর্ডে দেখাবে বাঁ দিক দিয়ে গেলে হচ্ছে কলকাতা, আর সোজা গেলে খড়গপুর। এই যে সামনে একটা বোর্ড রয়েছে, দেখা যাচ্ছে বাঁ দিক দিয়ে গেলে কলকাতা, সোজা গেলে খড়গপুর। অ্যাকচুয়ালি বাঁ দিক দিয়ে রোডটা দিয়ে যদি যাওয়া হয় তাহলে কলকাতা ঢোকা যাবে হচ্ছে দমদমের কাছ দিয়ে, আর যদি সোজা রাস্তা খড়গপুরের রোডটা দিয়ে ঢোকা যায় তাহলে ওটা দিয়ে গিয়ে হাওড়া সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে কলকাতা ঢোকা যাবে। তো আমার যেহেতু গড়িয়া যাব, আমার সেহেতু ওই সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে ঢোকাটাই ইজি হয়। আর ওদিকে টোল মাত্র একটা নবান্ন টোল পড়ে, আর এদিকে মোস্ট প্রবাবলি 2টো টোল পড়ে, একটা তো হচ্ছে দক্ষিণেশ্বরের টোল, আর পরে বোধহয় আর একটা টোল মধ্য হয় পড়ে। আর এখানে কি, এখানে মনে হচ্ছে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর যত কলকাতার দিকে যাব তত গাড়ির পরিমাণ বাড়তে থাকবে, আর জ্যামের পরিমাণ বাড়তে থাকবে। চলো, এখনো পর্যন্ত জ্যামে আটকায়নি যদিও, কিন্তু গাড়ির স্পিড অনেকটাই কমে গেছে। দেখেছেন কিভাবে কাট মারছে, অদ্ভুত। লেফট সাইডের গাড়ি দেখার ওদের প্রয়োজন নেই, এই ছোট হাতি আর ম্যাটারও এত ডেঞ্জারাস ভাবে চালায় এরা, দেখুন কিভাবে কাট মারতে মারতে যাচ্ছে। এই যে আমরা মেন রোড থেকে এবার আবার এই দিকে ঢুকে গেলাম, বাঁ দিকে সোজা গেলে খড়গপুরের দিকে চলে যেত রাস্তা, যেটা কোলাঘাট হয়ে খড়গপুর চলে যেত। আর আমরা এই যে বাঁ দিকে ঢুকে গেলাম, বাঁ দিকে ঢুকে গিয়ে আমরা যাব হচ্ছে হাওড়া, হাওড়ার যে নবান্ন আছে, সেকেন্ড হুগলি ব্রিজ আছে, সেই দিকে। দেখ, এই রাস্তায় গাড়ির চাপ থাকলেও মোটামুটি খুব বেশি সময় লাগেনি, ভালোই এসছি, ভালো স্পিডেই আসতে পারা গেছে। এখান থেকে বাঁ দিকের রুটটা নিয়ে নিই, কারণ ওই দিকটায় জ্যাম বড্ড বেশি হয়। এই রুটটা মানে ওই দিকের তুলনায় একটু বেশি তাড়াতাড়ি ছাড়ে, আর এদিকের রুটে বাস বা লরি এগুলো ঢোকার কোনো অপশান নেই, শুধুমাত্র ছোট গাড়ি। চলো, এসে গেছি সেকেন্ড হুগলি ব্রিজ। সেকেন্ড হুগলি ব্রিজের এই যে, কিন্তু এত অন্ধকার করে রাখে, একটু আলো লাগায় না, আলো লাগালে কত সুন্দর লাগে দেখতে। আর
ডান সাইডে কিছু কাজ চলছে, তো যার জন্য লেনটাও অনেক ছোট হয়ে গেছে। আলো লাগালে এত সুন্দর লাগে, আর রাত্রিবেলা কাঁচটাও একটা অপরিষ্কার লাগছে, কেমন একটা ঝাপসা ঝাপসা লাগছে। এই যে কলকাতা ঢুকে গেছি তার প্রমাণ হচ্ছে এই সিগন্যাল, বড় বড় সিগন্যাল। টালিগঞ্জ পার করে চলে এসেছি, আর আর ম্যাক্সিমাম 10 মিনিট, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আপাতত গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি, এবার বাড়ি যাওয়া যাক।